সুন্দরবন মানে প্রকৃতির সাথে প্রাণীর এক অদ্ভুত খেলা। সুন্দরবন মানে প্রকৃতির মাঝে নিজেকে কিছু সময় হারিয়ে ফেলা। সুন্দরবন মানে আমাদের ঐতিহ্যকে তুলে ধরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই সুন্দরবন ভ্রমণের প্রথম অংশের ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনে কাটানো কিছু সুন্দর মুহূর্ত এবং ঢাকা থেকে কিভাবে সুন্দরবনে আসবেন, খরচ কীরকম, সকল বিষয়। তাহলে চলুন ঢাকা থেকে শুরু করা যাক। গতকাল রাতে ঢাকার কল্যাণপুর থেকে রাত 12টার সময় আমরা বাসে উঠি এবং ঢাকার ভিতরে অনেক জ্যাম ছিল, যার জন্য আমাদের লেট হয়েছিল। লেট হলেও সেটা আমাদের জন্য ভালো ছিল, না হলে আমাদেরকে মধ্যরাতেই বাস থেকে নেমে যেতে হতো। ভোর 6টায় আমাদের বাস খুলনার কাটাখালী আমাদেরকে নামিয়ে দেয়। আপনারা যদি আসতে চান তাহলে ভোরের বাসে উঠবেন, সেক্ষেত্রে বাস আপনাদেরকে 9টা থেকে 10টার মধ্যে কাটাখালী মোড়ে পৌঁছে দেবে। সুন্দরবন যাওয়ার জন্য প্রথমে আপনাকে এই কাটাখালী মোড়ে নামতে হবে। এখান থেকে আপনি অটো বা সিএনজিতে করে মোংলা পোর্টে যাবেন। মোংলা পোর্ট থেকে লঞ্চ বা ট্রলারে করে তারা আপনাকে সুন্দরবন যে কটেজ আছে সেখানে নিয়ে যাবে। এই কাটাখালী থেকে মোংলা যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। আর যার জন্য আমরা যাব মাহিন্দ্রায় করে। মাহিন্দ্রাতে প্রত্যেকের ভাড়া নেবে 70 টাকা করে। আমরা একটি মাহিন্দ্রা ভাড়া করেছি, এটাতে করে আমরা যাব মোংলা পর্যন্ত। কাটাখালী মোড় থেকে আপনারা চাইলে মাইক্রো বা প্রাইভেট কারে করে যেতে পারেন, তাতে এসির সুবিধা পাবেন। সেক্ষেত্রে আপনাদের 4 জনের জন্য সর্বোচ্চ 800 টাকা ভাড়া গুনতে হতে পারে। রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মোংলায়। রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই অনেক কষ্ট হয়েছে। আর সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে যখন ট্রলারে উঠব, তখন ট্রলারে কোনো খাবার, পানি বা অন্য কোনো জিনিস পাওয়া যাবে না। তার জন্য আমরা এই ট্রলারে ওঠার আগেই এই বন্দরের এখান থেকে পানি এবং অন্যান্য কিছু খাবার কিনে নিয়ে যাচ্ছি। সিএনজিতে করে এই পোর্টে এসে নামলাম। এখন এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে ফেরি বা লঞ্চ ঘাটে। আমরা যে রিসোর্ট ভাড়া করেছি বা যে রিসোর্টে আমরা উঠব, সেই রিসোর্টের ট্রলার বা লঞ্চ আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ করবে। আর এখন আমরা সেই বোটে বা লঞ্চে চড়ব। আমাদের কোনটা রিসোর্ট থেকে আমাদেরকে নেওয়ার জন্য যেই বোট পাঠিয়েছে, এইটা হলো সেই বোট। আর এই বোটে করেই আমরা এখন আমাদের সুন্দরবনের রিসোর্টে গিয়ে পৌঁছাবো। সাইবুল ভাই, ফাইনালি আমরা বোটে উঠেছি। কিছুক্ষণের মধ্যে বোট ছেড়ে দেবে আর আমাদেরকে নিয়ে যাবে সুন্দরবনের গহীনে। হয়তো হারিয়ে যাব একদিনের জন্য। ঢাকা থেকে সুন্দরবনে আসার জন্য প্রথমে আমাদেরকে মোংলা আসতে হবে। আর ঢাকা থেকে মোংলার মধ্যে ভালো কোনো বাস সার্ভিস না থাকার কারণে আমরা খুলনাগামী বাসে উঠেছিলাম। গতকাল রাতে আমরা এনা পরিবহনের হোন্দাই বাসে করে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এনা পরিবহনে আমাদের ভাড়া নিয়েছিল পার পারসন 900 টাকা করে। যেহেতু আমরা মোংলা বন্দরে আসব, তাই আমাদেরকে কাটাখালী নেমে যেতে হয়। কাটাখালী থেকে আমরা সিএনজিতে করে এই মোংলা বন্দরে এসে পৌঁছাই। কাটাখালী থেকে সিএনজিতে আমাদের পার পারসন ভাড়া নেয় 70 টাকা করে। তার মানে ঢাকা থেকে প্রথমে বাস ভাড়া 900 টাকা। 900 টাকা দিয়ে আমরা কাটাখালী পর্যন্ত আসি এবং কাটাখালী থেকে আমরা এই বন্দর পর্যন্ত আসি 70 টাকা সিএনজি ভাড়া দিয়ে। আর এখন আমরা যে বোটে আছি, এই বোট আমাদের 2 ঘন্টার মতন একটা জার্নি দিবে। আর এই পশুর নদীর বুক চিরেই আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই বনবেবি ফরেস্ট রিসোর্টে। তাহলে চলুন সামনে আগাই এবং আপনাদের সাথে বাকি বিষয়গুলো শেয়ার করি। যদিও আমি খুলনা বিভাগের ছেলে, তারপরও এটাই আমার ফার্স্ট টাইম এই মোংলায় আসা। আমাদের ট্রলার রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আমরা গল্প করছিলাম আর পশুর নদীর দুই পাশের দৃশ্য নয়ন ভরে অবলোকন করছিলাম। যখন আমরা সুন্দরবনের কোল ঘেঁষে যাচ্ছিলাম, তখন অনেক আশা করেছিলাম হয়তো কোনো বন্যপ্রাণী আমরা দেখতে পাবো, কিন্তু কোনো কিছুর দেখা না পেয়ে আমরা চলে আসলাম আমাদের পূর্ব থেকে বুকিং করা বনবেবি ফরেস্ট রিসোর্টে।
বোট থেকে নেমে কটেজে আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এবং ওনাদের যে অভ্যর্থনা আসলেই প্রশংসা করার মতো। এখানে ক্রামের ব্যবস্থা আছে, আপনারা চাইলে ক্রাম বোর্ড খেলতে পারবেন। আর তার পাশে বুক সেলফ আছে এবং বিভিন্ন ধরনের বই রাখা আছে। বনবিবি ফরেস্ট রিসোর্টের এই লবিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে বসেও আপনি সুন্দরবনের একটি ভিউ পাবেন এবং সন্ধ্যার পরে এখানে বসে আড্ডায় সময় কাটাতে পারবেন। আমাদের জন্য নির্ধারিত ভিলায় যাওয়ার জন্য এই ধরনের কাঠের তৈরি রাস্তা দিয়ে যেতে হচ্ছে। দুই পাশে গোলপাতা গাছ আর পাখির গুনগুন শব্দ পাওয়া যাচ্ছে, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এই যে এটা আমাদের রুম, প্রিমিয়াম ডুপ্লেক্স ভিলা। একটু উপরে দেখাই আপনাদেরকে, কাঠের সিঁড়ি করা। এই যে এটা হলো উপরের। ওয়াও, অ্যামেজিং, কল্পনার বাহিরে। আমরা ঢাকা থেকে যে আসলাম এবং এখানে এসে পৌঁছেছি। এটা লম্বা জার্নি, ক্লান্ত হয়ে গেছি। এখন ফ্রেশ হব, লাঞ্চ করব, তারপরে বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্যাকেজে কমপ্লিমেন্টারি 3 বেলার খাবার ছিল। এখন দুপুরের খাবার খাবো, আর খাবারের আইটেমটা আপনাদেরকে দেখাই। সাদা ভাত, আলু ভর্তা, এটা কি কচু ভর্তা, মাছ আছে, আর এটা কক মুরগি, আর আছে হলো ডাল। দুপুরে যে খাবারটা খেলাম, খাবারের স্বাদটা ছিল অসাধারণ। দুপুরের খাবারের পরে আমরা রিসোর্টের লবিতে বসেই গল্প করি এবং ফটো সেশন করি। আর এরই মাঝে দেখা মিলে অদ্ভুত এক প্রাণীর। প্রথমে আমরা ভেবে নিয়েছিলাম যে এটা একটি কুমিরের বাচ্চা, কিন্তু পরে দেখতে পেলাম এটা একটি গুই সাপ। তুমি কুমির না গুই হাঙ্গর আমি বুঝতে পারছি না। বিকালটা আমাদের জন্য ছিল ক্যানেল ক্রুজিংয়ের সময়। আমরা সবাই প্রস্তুতি নিয়ে নৌকায় উঠি এবং সুন্দরবনে যাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু এখন বর্তমান সময়ে এই সুন্দরবনে ঢোকা নিষেধ, যার জন্য আমরা আর এই সুন্দরবনের ভিতরে ঢুকতে পারলাম না। শুধুমাত্র এই সুন্দরবনের পাশ দিয়ে এই ঢ্যাংমারি নদীতে ঘোরাঘুরি করি। ক্যানেল ক্রুজিং করে আমরা সন্ধ্যার কিছুটা আগে আবারও রিসোর্টে ফিরে আসি এবং সবাই মিলে এখানে গল্প করি। রাত 9টার পরে আমাদের রাতের খাবার আসে। রাতের খাবারের আইটেমটা আপনাদেরকে দেখাই। চিকেন বারবিকিউ আর রাইস আছে, লুচি, ডাল মাখনি। রাতের খাবার খেয়ে আমরা এখানে রাত 12টা পর্যন্ত গল্প করি এবং গল্প সেরে আমরা আমাদের রুমে ঘুমাতে যাই। পরের দিন ভোরে একটা সুন্দর সকাল আমরা আমাদের রুমের বারান্দা থেকে উপভোগ করি এবং ফ্রেশ হয়ে আমরা আমাদের সকালের নাস্তা সারি। নাস্তা সেরে বেলা 11টার সময় আমরা চেক আউট করি। তারপরে এই রিসোর্টের বোটে করে আমাদের করমজাল নিয়ে যায়। আমরা করমজাল ঘুরে দেখি এবং করমজাল ঘুরে দেখার পরে আমাদেরকে আবারও এই ট্রলারে করে মংলায় পৌঁছে দেয়। এবারে আসেন সুন্দরবন ভ্রমণের একজন ব্যক্তির কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে সামারি দেই। সুন্দরবনের পাশে এই ঢাংমারি নদীর তীরে যতগুলা রিসোর্ট গড়ে উঠেছে, প্রত্যেকটা রিসোর্টের ভাড়া একেবারে কাছাকাছি। সামান্য কিছু পার্থক্য হয়ে থাকে, তবে তাদের সেবার মান, তাদের ট্রান্সপোর্টের মান, তাদের রুমের অবস্থার কিছুটা পার্থক্যের উপরে এই ভাড়াটা কম বেশি হতে পারে। আর আমরা এই সুন্দরবন ভ্রমণে উঠেছিলাম বনবিবি ফরেস্ট রিসোর্টে। এই বনবিবি ফরেস্ট রিসোর্টের যদি এরকম ডুপ্লেক্স ভিলা আপনারা ভাড়া করেন, তাহলে 4 জনের জন্য আপনাদের গুনতে হবে 16,000 টাকা। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেক ব্যক্তির ভাড়া পড়বে 4,000 টাকা। আর যদি আপনাদের মেম্বার আরও 2-1 জন বাড়ে, তাহলে ভাড়াটা কমে আসবে। ঢাকা থেকে মংলা পর্যন্ত যাওয়া আসার জন্য আপনি বিজনেস ক্লাস বাস ও মাহিন্দ্রায় চড়বেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে জনপ্রতি 1940 টাকা। আর রিসোর্ট ভাড়া 4,000 টাকা। এর বাহিরেও করমজাল ভ্রমণের বিষয় আছে। করমজাল ভ্রমণের ক্ষেত্রে ট্রান্সপোর্টের খরচ এই রিসোর্টের ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত আছে। শুধু আপনাকে করমজালে প্রবেশ করলে সেখানে 43 টাকা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। সব খরচ মিলে একজন ব্যক্তির দাঁড়ায় 5,983 টাকা, ধরে নিলাম 6,000 টাকা। আর এর বাহিরেও আপনার ব্যক্তিগত কিছু খরচ থাকতে পারে, সেক্ষেত্রে আপনার সেই খরচটা এর সাথে যোগ হবে।
তার মানে মোটামুটি ৬,০০০ টাকা হলে আপনি সুন্দরবনের একটা রিল্যাক্স ট্যুর দিতে পারবেন এই ধরনের একটা ডুপ্লেক্স ভিলায় থেকে। আমাদের সুন্দরবনের ট্যুরটা মূলত শুরু হয়েছিল ঢাকা থেকে, কিন্তু সুন্দরবনের যে মূল ট্যুর সেটা হলো এই মংলা পোর্ট থেকে শুরু হয়েছিল, আর ঠিক সেখানে আজকে শেষ করলাম। তো সুন্দরবনের এই ভ্রমণের শেষ মুহূর্ত থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।